গভীর মনোযোগ। ও বন্ধুরি, আজকে গোপালপুর দক্ষিণ পাড়া কবরবাসীর স্মরণের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা যারা বসে গেলাম, আজকে আমাদের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে, এমনও হইতে পারে আজকের মাহফিলে আসার কারণে, আজকের মাহফিলে বসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? এই আমার বন্ধুরারি, রসুল ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। কারণ হায়াতের মৌতের কথা বাজান বলা যায় না, কথা বলেন ঠিক কি না? মানুষ দুনিয়াতে এসেছি, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কারণে আমরা একদিন মরে যাব। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আজকের এই মাহফিলটি 11তম বার্ষিক ইসালে সোয়াবের মাহফিল, ঠিক না বে ঠিক? 11টি বছর হয়ে গেল এই মাহফিলটা চালু হয়েছে। আপনারা একটু আমার সাথে বলেন তো, এই 11 বছর আগে এই মাহফিলের মধ্যে যে মুরব্বীগুলো ছিল, এই মাহফিলে এলাকার অনেক মানুষ ছিল যারা গত বছর এই মাহফিলে প্যান্ডেলের মধ্যে বসে ওয়াজ শুনছে, কিন্তু আজকে এই মাহফিলের মধ্যে তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? বোঝা গেল আজকের এই মাহফিলটা আমাদের কাহারো জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে রে। এই কারণে গভীর মনোযোগ দিয়ে আজকের মাহফিলের মধ্যে আমরা বসে যাব। বিজ্ঞ ওলামায়ে কেরাম এসে আলোচনা করবে, আমরা আলোচনা শুনবো এবং আমাদের নিজের জীবনের গুনাহগুলো মাফ নেওয়ার চেষ্টা করব এবং কবরবাসীদের কবর আযাব মাফ নেওয়ার চেষ্টা করব, কথা বলেন ঠিক কি না? কারণ আজকের এই মাহফিলটা শুধু আমাদের লাভ নয়, শুধু আমাদের লাভ নয়, আজকের এই মাহফিলটা কবরবাসীর একটি বিশাল লাভের ব্যাপার আছে, ঠিক না বে ঠিক বলেন? আজকে কার জানি একটি মুনাজাতের উসিলায় আমার আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার কবরবাসীর কবরে আযাব মাফ করে দিতে পারে কি পারে না? বাজান, দুনিয়া থেকে যাওয়ার পরে আমল করার কোনো রাস্তা নাই, ঠিক না বে ঠিক? দুনিয়া থেকে যাওয়ার পরে আমল করার কোনো রাস্তা নাই রে। এই দুনিয়া থাইকা আমাদের আমল করতে হবে, এই দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কার গোলামির জন্য? জবানটা খুলে বলেন, কার গোলামির জন্য? একমাত্র আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কারণে আমার আল্লাহ বলেছেন, তোমরা সদা সর্বদা আমি আল্লাহর জিকির করবা। তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? বাজান, মনে রাখবেন, ইসলামের 5টা স্তম্ভ, জুড়ে বলুন কয়টা? ইসলামের 5টা স্তম্ভ। এই 5টা স্তম্ভের উপরে যদি আমি আলোচনা করি তাহলে আমার 5 ঘন্টা লেগে যাবে। তাই আমি 5টা স্তম্ভ থেকে আপনাদেরকে আমি আস্তে আস্তে যতটুকু পারি বুঝিয়ে দেব। এবার 1 নাম্বার স্তম্ভ হচ্ছে কালেমা, ঠিক না বে ঠিক? 1 নাম্বার স্তম্ভ কালেমা। 2 নাম্বার স্তম্ভ হচ্ছে নামাজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হইল মুসলমানের স্তম্ভ। একটা জিনিস মনে রাখবেন, কালেমা, নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা মানতে বাজান টাকা লাগে না, ঠিক না বে ঠিক? কালেমা, নামাজ, রোজা মানতে কোনো টাকার প্রয়োজন হয় না। কালেমা, নামাজ, রোজা মানতে হইলে আপনাকে মনে প্রাণে আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করতে হবে, ঠিক না বে ঠিক? একটু মনোযোগ দিবেন বাজান, আমি গোপন কথা বলার চেষ্টা করব। কালেমাটা হচ্ছে এমন একটা বিষয়, কেউ যদি কালেমাটার অর্ধেকটা মানে আর অর্ধেকটা যদি না মানে, তাহলে সে কোনোদিন ইমানদার হইতে পারবে না, ঠিক না বে ঠিক? কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, তাহলে আপনারা জবানটা খুলে বলেন সে কি ইমানদার না বেঈমান? জোরে বলেন, ইমানদার না বেঈমান? এই কারণে বন্ধুরে আমার, কালেমার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, আর রসুলকে মনে প্রাণে জানে বিশ্বাস করতে হবে, তাহলেই হইবেন আপনি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? একটি মুসলমানের ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে সে নামাজ আদায় করবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? এক নাম্বার কাজ হইল ঈমান আনা, দুই নাম্বার কাজ হইল নামাজ পড়া, তিন নাম্বার কাজ হইল রোজা রাখা, ঠিক না বে ঠিক? কালেমার পরে নামাজ। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু নামাজি আছে, তারা সপ্তাহ সপ্তাহ নামাজ পড়ে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর কষ্ট নিবেন বাজান, উচিত কথায় আব্দুল্লাহ রাজা ফাতিহি বলে, এই মাহফিলে আর ভবিষ্যতে আসি কি আসি না বলতে পারি না, তবে সঠিক কথা বলে দিয়ে যাব, যদি আমার জীবনও চলে যায়, হকের প্রতি জীবন দিলে দুনিয়া আখেরাতে শান্তি, ঠিক না বে ঠিক বলেন? কিছু কিছু নামাজি আছে তারা সপ্তাহ সপ্তাহ নামাজ পড়ে, ঠিক নেই? আবার কিছু কিছু নামাজি আছে তারা বছরে বছরে নামাজ পড়ে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় নামাজ পড়ে। তিন শ্রেণীর নামাজি, এক নামাজি হইল 5 ওয়াক্ত পড়ে, দুই নাম্বার নামাজি হইল তারা সপ্তাহ সপ্তাহ পড়ে, তিন নাম্বার নামাজি হইল বছরে বছরে পড়ে, ঠিক না বে ঠিক বলেন? এমন লোক আছে না নাই? হে আমার গোপালপুরের বাবা জিরাহারি, যারা সপ্তাহে সপ্তাহে নামাজ পড়ে, আমি তাদেরকে বলতে চাই বন্ধুরি, একটাবারও কি মরণের কথা চিন্তা করলা না? সাপ্তাহিক জুমার দিন যেমনি ভাবে তোমার জন্য নামাজ আদায় করা, জুমার নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে প্রত্যেক দিন 5টা ওয়াক্ত ফরজ নামাজ আদায় করাও তোমার জন্য ফরজে আইন করা হয়েছে, পড়তেই হবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের মধ্যে আমলের ওয়াজ নাই, ঠিক না বেঠিক? আমলের ওয়াজ চলে গেছে। ও বন্ধুরে, নামাজ কালেমার পরে আমাদেরকে সর্বপ্রথম কাজ হইল নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। জুড়ে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বন্ধুরারে আমার, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ কোনো ব্যক্তি যদি আদায় করে, আমি নিয়ত করেছিলাম, আমি একদিকে আমি প্রথম একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতের দিকটা আমি বাদ দিয়ে দিছি, কারণ আজকে আমি দেখতে পাচ্ছি মানুষগুলো বিলাসিতার মধ্যে ভুগতেছে। আজকের নামাজের ওয়াজগুলো, বয়ানগুলো মাঠে ময়দানে একটু কম হয়। কথা বলেন ঠিক কি না? সবাই শুধু ইতিহাস নিয়ে, ইসলামিক ইতিহাস নিয়ে আলোচনা করি, আমরাও করি, কিন্তু আজকের যে আলোচনাটা ধরেছি, এই আলোচনাটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? বন্ধুরে আমার, অনেকে আছে সপ্তাহে সপ্তাহে নামাজ পড়ে, অনেকে আছে বছরে বছরে নামাজ পড়ে, কিন্তু আমার রসুল বলেছেন কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকে না। জোরে বলেন না মারহাবা। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না।
আমার নবী একদিন সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরারি, ও সাহাবাই কেরাম, তোমাদের সামনে একটা কূপ দেখা যায় কি যায় না? তোমাদের সামনে একটু পানি দেখা যায় কি যায় না? কয় তোমাদের সামনে একটি নদী দেখা যায় কি যায় না? যে কোনো একটা পানির স্থানের কথা আমার রাসূল বলতেছেন। তোমাদের সামনে যে পানিটা দেখা যাচ্ছে, এই পানিটার মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবো নি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দৈনিক যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায়, দৈনিক যদি কেউ 5 বার এই পুষ্কুনির মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আমার রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরারি, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক তেমনি ভাবে তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকবে না। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি জানি রাসূল বিনে, আমি জানি রাসূল বিনে আল্লাহ তো পাবে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। আমার রাসূল বলেন, কেউ যদি দৈনিক ফজরের ওয়াক্তে থেকে সে যদি জোহর পর্যন্ত শুধু অপেক্ষায় থাকে, 3টি কাজ করলে আমার আল্লাহর হাবিব বলতেছেন তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন কয়টি কাজ? 1 নাম্বার কাজ, উযু থাকা সত্ত্বেও যদি কেউ উযু করে, তাহলে তার জীবন থেকে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ, কেউ যদি ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের জন্য অপেক্ষা করে, তাহলে এই মধ্যবর্তী অবস্থার কারণে এই ফজরের নামাজ পড়ে রে বন্ধু, জোহরের নামাজটা যদি আদায় করে, ফজর থেকে জোহর পর্যন্ত তার হাতের দ্বারা, তার জবান দ্বারা এবং পা দ্বারা যত রকমের গুনাহ করেছি, এই গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল বেশি বেশি মসজিদমুখী হওয়া। সুবহানাল্লাহ পড়েন। কি হওয়া? মসজিদমুখী, বেশি বেশি মসজিদমুখী হওয়া। আজকে এমন কিছু মুরব্বী আছে যারা ফজরের নামাজ পড়ে জোহরের জন্য অপেক্ষা করে, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? ও আমার গোপালপুরের বন্ধুরারি, এমনও কিছু মানুষ আছে যারা জোহরের নামাজ পড়ে আসরের জন্য অপেক্ষা করে। আবার এমনও মুসল্লি আছে যারা আসরের নামাজ পড়ে এক উযু দিয়ে মাগরিবের নামাজ পড়ে নামাজের জন্য অপেক্ষা করে। সে কিন্তু অপেক্ষা করতেছে মাগরিব পড়ার পরে এশারের জন্য অপেক্ষা করে। আমার রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলতেছেন, কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে যদি আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে রে, আমার আল্লাহর হাবিব বলতেছে তার জীবন থেকে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বলেন আল্লাহুম্মা সাল্লি
লা সাইয়্যিদিনা মাদনা বিনা শফিনা মাওলানা মুহাম্মদ পাকে যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা বলেন পাকে যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা হায়রে ঘুরে ঘুরে সালাম দিতাম নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মহব্বতে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা বলেন দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে পাখি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি জবানটা খুলে না বাজান সাইয়্যিদিনা আদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি